হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে শ্রী সিদ্ধিদাতা গণেশের কিন্তু পুজো, তো ওই জন্য কিন্তু আজকে তোমাদের স্পেশাল করে একটা প্যান্ডেল দেখাবো, যেটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। তার সাথে কিন্তু ঠাকুরগুলো দেখলাম খুব সুন্দর করে বানিয়েছে। তো ওই জন্য কিন্তু এখন সবারই ফার্স্ট যে প্যান্ডেলটা এসছে ওটা হচ্ছে চতুরঙ্গ। তো এখানে যেমন দেখছো আমি কিন্তু ডাইরেক্ট আমি চতুরঙ্গ গ্রাউন্ডের সামনে চলে এসেছি। আর এখানে যেমন দেখছো কিন্তু ভিড়ভাড় কিন্তু ভালোই আছে। গণেশ পুজো হয়েছে বাট তাও কিন্তু অনেক কিন্তু লোকজন এসেছে এখানে দেখতে। তো চলো সবাই ফার্স্টে প্যান্ডেলের সামনে যাই, তারপর দেখাবো কেমন কি লুকটা বানিয়েছে প্যান্ডেলের। আর এখানে এন্ট্রি যখন করো তার সামনে কিন্তু এখন সব দেখতে হবে খেলনা বাড়ির সব কিন্তু দোকান আছে, অনেক রকমের কিন্তু দোকান বসেছে। তাহলে এবার ফার্স্টে এন্ট্রি করি। এখানে এন্ট্রি করি যেমন দেখছো এখন কিন্তু গণেশ পুজো হচ্ছে, বাট কিছুদিন পরে কিন্তু এর পিছনে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু ভালো করে রেডি হচ্ছে। ওটা তোমরা কিন্তু পর প্রিপারেশনের ব্লগে দেখবে। এটাতে কিন্তু কোনো থিমের উপরে স্পেশাল করে বানায়নি, বাট এটা কিন্তু নর্মাল একটা জাস্ট বানিয়েছে প্যান্ডেল। বাট এরপরে যে প্যান্ডেলে যাবো ওইখানে কিন্তু থিমের উপরে তোমরা দেখতে হবে। বললাম ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এবার উপরে যে এগুলো যেমন দেখছো পুরো বেলুনের মতো লাগছে, পুরো কাপড় দিয়ে কিন্তু করা আছে, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে যেমন দেখতেই পাচ্ছ। পুরো একটা ইউনিকনেস টাইপের পুরো লাগছে। আর এখানে সামনে হচ্ছে পুরো ঠাকুরটা আছে। তাছাড়া এখানে কিন্তু অনেক ফুল টাইপের লাইট ফাইট দিয়ে কিন্তু পুরো সুন্দরভাবে ডিজাইনটা করা আছে। এখানে যেমন দুটো করে ঠাকুর থাকে, একটা ছোট ঠাকুর থাকে যেটাতে মানে মেন পুজো করা হয়, আর একটা বড় ঠাকুর যেটা মানে পুরো সাজানোর জন্য নিয়ে আসে। যেমন দেখছো কত সুন্দর লাগছে, একদম পুরো কি সুন্দর কাজ করা আছে। আর উপরটা যেমন মনে হচ্ছে পুরো চাঁদি দিয়ে কিছু একটা ডিজাইন করা আছে, পুরো আলাদা মুকুট পরানো আছে। তো খুবই সুন্দর ঠাকুরটা, দুটো ঠাকুর কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে যেমন দেখছো পুজো তো হয়ে গেছে, হেভি সুন্দর ঠাকুরের কিন্তু কালারটা হেভি সুন্দর লাগছে, মানে গ্রিন তারপরে সিলভার কালারের মধ্যে তারপরে ইয়েলো পিঙ্ক সব কিন্তু মিশিয়ে কিন্তু আছে। বেশ কালারটা হেভি সুন্দর লাগছে দেখতে। তো গাইস এখানে যেমন দেখলে ভিতরেতে কিন্তু পুরোটা দেখালাম, ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তার সাথে কিন্তু ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে যেমন দেখলে। পুরো প্যান্ডেল তো তোমাদের দেখালামই। এখানে যেমন দেখছো পুরো নীল টাইপের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাট আগের বছর আমার যত মনে হচ্ছে প্যান্ডেলটা খুব একটু বেশি সুন্দর হয়েছিল বাট এই বছরের তুলনায়। আর তাছাড়া যদি এর সাথে এখানে যদি দেখিয়ে দিই, এখানে কিন্তু গণেশ পুজো বাট কিন্তু তার সাথে কিন্তু এখানে কিন্তু স্পন্সরশিপ আছে। তাও যেমন দেখছো টয়োটা গাড়ির, এখানে যেমন দেখছো টয়োটা হাই রাইডার, তারপর হচ্ছে টয়োটার এটা কী মডেল, এটা কিন্তু একটা পরে নতুন বেরিয়েছে টার্বো বলে কিছু একটা লেখা আছে, তাই সব যাই হোক। আর তাছাড়া লাস্টে আছে একটা গ্ল্যান্সা। তাছাড়া এখানে যেমন দেখছো কেনাকাটার জন্য সব ড্রেস বাগেরা একটু দিয়েছে ছোটো মোটো বাজারের জন্য, মানে লেডিসদেরই কম্পার্টমেন্ট বেশিরভাগ লাগছে। তো এখানে যেমন দেখতেই পাচ্ছ। আর তাছাড়া এইদিকে আর কিছু নেই, এখানে সামনে হালকা স্টেজ ফেজ হয়েছে সব প্রোগ্রামের জন্য, যেমন এখানে চেয়ার ফেয়ার সব পাতা আছে, হয়তো পরে প্রোগ্রাম হবে। আর কাছে এই গণেশ প্যান্ডেলের পিছনে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে। তো চলো হালকা একটু সামনে থেকে দেখিয়ে দিই, পরে কিন্তু তোমরা ওটা দেখতে পাবে প্রিপারেশনের ব্লগে। এইখানে যেমন দেখছো পুরো চতুরঙ্গ প্যান্ডেলটা, এইখানে কি একটা হচ্ছে কে জানে, থিমটা জানে না। হ্যাঁ ছোট, হ্যাঁ লাগছে কিন্তু ছোটোই। বাট আগের বছরও তো একটা কি গঙ্গার উপরে বানিয়েছিল না, বেনারসের গঙ্গা আরতির ওপর কিছু একটা থিম বানিয়েছিল। যাই হোক, তাছাড়া এই বছর কি থিম হচ্ছে তো দেখা যায়, এটা তোমাদেরকে পরে জানাবো। তো গাইস তাহলে চলো এখানে চতুরঙ্গর প্যান্ডেলটা তো দেখানো কমপ্লিট। তো এরপরে যাবো নেক্সট প্যান্ডেলে, ওইখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে। তো গাইস এখন কিন্তু ফাইনালি চলে এসেছি চিত্তলয়ের গণেশ পুজোর প্যান্ডেলে। তো এইখানে কিন্তু অনেক গান বাজছে, হয়তো একটু সাউন্ড আসছে। তো চলো এখন কিন্তু এন্ট্রি করে, এখানে কিন্তু আমাদের যে বড় কিন্তু সেই গেটগুলো করা আছে, এইদিকে ফাইনালি এন্ট্রি করলাম। এখানে যেমন দেখছো অনেক কিন্তু গাড়ি ফাড়ি রাখছে। এইদিকে এসে হচ্ছে সামনে প্যান্ডেলটা। আর এটা কিন্তু আরেকবার বলে দিই, এটা কিন্তু চিত্তলের কাছে যে সিনেমা হলটা ছিল না আগে, সেই পুরো সিনেমা হলটা, এইখানে যেমন দেখতে পাচ্ছ বিল্ডিংটা, তো এইটার সামনে গ্রাউন্ডে এখানে কিন্তু এই গণেশ পুজোটা হয়। তো চলো সামনে যাই, কেমন লাগছে দেখি প্যান্ডেলটা। এখানে যদি একবার ইন্টেরিয়রটা বলি, এখানে কিন্তু ইন্টেরিয়র কিছু মানে ডেকোরেশন কিছু নয়, জাস্ট সিম্পল, মানে একদম পুরো সিম্পল আছে। বাট এখানে কিন্তু ঠাকুরটা যেমন দেখলে, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর বেশ বড় মতো করেছে, অনেকটা বেশ বড় আছে। এদিক ওদিক করে মিনিমাম 10 ফুট কাছাকাছি অলমোস্ট হয়ে যাবে। একদম নিচের এইটাকে, নিচের ওই নীল রঙের ওইটা কি বলে, কি বেদি। তো ওই নিচে যে বেদিটা আছে, বেদিটাকে নিয়ে পরে কিন্তু একদম পুরো অলমোস্ট 10 ফুট হয়ে যাবে। ভালোই কিন্তু আছে ঠাকুরটা দেখতে।
আর ইন্টেরিয়রটা কিন্তু অতটা কিছু খাস নাই। তো গাইস এখান থেকে এক্সিট করার পরে এখানে কিন্তু ছোট একটা মেলা বসেছে, যেমন দেখছো এখানে সেই মিকি মাউসটা বসেছে, তারপরে সেই বাচ্চাদের যে গোল গোল ঘুরে পাক মারা ওইগুলো আছে, প্লেন গুলো, আর তাছাড়া ওইদিকে সব নৌকা ছোটখাটো দোকানও কটা বসেছে। ওইদিকে কিন্তু সামনে ফুডের স্টলও অনেকটা বসেছে, ঘুগনি, তারপর এগরোল বাগেরা, মোগলাই, সবকিছু। কিছু নিবি নাকি এখানে? চাবের রিং গুলো দেখতে হেভি লাগছে, কিন্তু এইগুলো লাটাকের এইগুলো দেখতে হেভি লাগে। এবার প্যান্ডেলটা ভালো করেছিল, আগেবার প্যান্ডেলটা তো ভালো করেনি, হ্যাঁ ঠাকুরটা ভালো করেছিল। ঠাকুরটা ভালো করেছিল, ঠাকুরটা ভালো লাগে, ঠাকুরটা ভালো মোটামুটি। ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা খুব একটা সাজায়নি বেশিরভাগ, একদম নর্মাল একদম সিম্পল কাপড় দিয়ে আছে। কিন্তু প্যান্ডেলটা কিন্তু ভালোই লাগছে। এইখানে একটা ড্রয়িং আছে, ড্রয়িং বলছে এখানে সিনারি দেখতে হেভি লাগছে বল। এই মিডিলে একটা গণেশের ছবি দিয়ে আছে, উপরে এটা কিন্তু একটা ভালো লাগছে, 3D প্রিন্টিং ওটা, 3D প্রিন্টিং মনে হচ্ছে দেখে যা লাগছে। আর তার পাশে কিন্তু এখানে ভূতুরে সিনেমা হলটা, এখানে কিন্তু অনেকদিন আগে একবার গেছিলাম। বাপ, এটা কিন্তু ব্লগ আছে, যখন আমরা নতুন কোনো ইউটিউব চ্যানেল করেছি সেই সময় করে গেছিলাম বলতে গেলে। তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পাবো, আমার চ্যানেল আছে। তো গাইস তাহলে চলো এখানে প্যান্ডেল দেখলে তো কেমন লাগলো একবার বলবে। তো চলো এরপর যাবো নেক্সট প্যান্ডেলে, ওইখানে গিয়ে ডাইরেক্ট দেখো। তারপরে প্যান্ডেল যেটা এটা কিন্তু চলে এসেছে, আর এটার নাম হচ্ছে ইয়াং ব্যাচ ক্লাব, আর এটা কিন্তু আকবর রোডের কিন্তু একদম উপরেই আছে। বাট এইখানে যেমন দেখছি কিন্তু বিশাল কিন্তু ভিড় আছে, অনেক ভিড় আছে কিন্তু আজকে গণেশ দেখছো কত কিন্তু লোকজন এসছে। তারপরে লাস্ট ইয়ার এসে এত কিন্তু ভিড় ছিল না, বাট এই বছর বিশাল ভিড়। সামনে কিন্তু এখানেও গান বাজছে, ওই জন্য আওয়াজ হয়তো আসছে। চলো প্যান্ডেলে এন্ট্রি করে, বাট এন্ট্রি করার সময় এখানে কিন্তু বিশাল ভিড় দেখতে পাচ্ছি, লাইন দিয়ে কিন্তু ঢুকছে সব। তো গাইস এখানে যেমন দেখছো ফাইনালি কিন্তু ভিতরে এন্ট্রি করে গেছে অনেক ঠেলাঠেলি পরে, আর দ্বীপ কিন্তু ওইদিকে পিছনে দাঁড়িয়ে গেছে। তো এখানে এন্ট্রি করুক তারপরে কিন্তু আমরা যাবো। আর তাছাড়া এখানে যদি একবার দেখিয়ে দিই, সামনে যেমন দেখে থিমটা ওয়েলকাম টু ঢোলাকপুর, মানে ছোট বাচ্চাদের উপরে বেশ করে কিন্তু পুরো থিমটা বানানো হয়েছে। ছোটা ভীমের উপর যেমন দেখছো খুবই সুন্দর। আর তাছাড়া এইদিকে যদি একটু দেখিয়ে দিই, এদিকে কিন্তু রাজু, তারপরে ভীম, তারপরে চুটপুরে পুরো একদম স্ট্রাকচার একটা বানানো আছে পুতুলের মতো। আর এদিকে একটা পুরো গণেশ ঠাকুর আছে, যেটা কিন্তু ফজি ড্রেস পরে হাতে পতাকা নিয়ে বন্ধু দাঁড়িয়ে আছে। যাক এখানে ফাইনালি দ্বীপ চলে এসছে। ওই ও হ্যাঁ তোরে ফ্র্যাকচার হয়ে গেছে হাতটা। এখানে কিন্তু বেশিরভাগ বাচ্চাগুলো যেমন দেখতে হবে যে ফটো ফটো তুলবে, এই যে দিকে চারিধারে। চলো এবার ভিতরে ফাইনালি এন্ট্রি করি। এখানে যেমন দেখছো এখানে যে প্যান্ডেলটা যেটা বানিয়েছে, এটা কিন্তু ঢোলাকপুরে যে মেহেলটা ছিল ওটার উপরেও কিন্তু পুরো বানানো আছে। স্ট্রাকচারে যেমন দেখছো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, পেন্টটাও বেশ ভালোই করেছে। তাছাড়া মিডলে একটা গাছের মতো পুরো ডিজাইন দেওয়া আছে। আর এদিকে যেমন দেখায় এদিকে কিন্তু ঘরের মতো পুরো ছাদগুলো করা আছে, বাট এগুলো কিন্তু টোটালটা কিন্তু খড় দিয়ে বানিয়েছে, যেমন দেখতেই পাচ্ছ। এদিকে তারপর ওইদিকে টোটালটা কিন্তু খড় দিয়ে করা আছে। তাছাড়া এদিকে যখন এন্ট্রি করার সময় এদিকে ছোট ছোট সব ছোট নথিপত্রগুলোর পুরো স্ট্রাকচার বানানো আছে, পুরো সোলা দিয়ে এবং থার্মোকল দিয়ে সুন্দর সুন্দর লাগছে। এইদিকেও আছে ভীম, তারপর ইন্দুমতি সবাই কিন্তু আছে। যেমন দেখছো ভিতরে কিন্তু ঠাকুরটা, এটা কিন্তু খুব ভালোই লাগছে, বেশ মোটামুটি, খুব বেশি ভালো বলবো না। এবার আগে যে সবথেকে ভালো চতুরঙ্গটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। তার থেকে এটা যেমন দেখছি এটা কিন্তু একটু অনেক টাইপের আছে, বেশ যেমন ছোটা ভীমের উপর থিম বানিয়েছে, এমনি কিউট মতো একটা পুরো করা আছে, কিউট টাইপের বেশ লাগছে বেশ। তো গাইস ফাইনালি কিন্তু অনেক গরম ভিতরের মধ্যে, আর তারপর অনেক ভিড়ের থেকে পুরো ফাইনালি প্যান্ডেলে দেখে বেরোলাম। আর বেরোনোর পরে যেমন দেখছি এখানে কিন্তু কত লম্বা লাইন লেগে গেছে। আমরা যখন গেলাম এই গেটের কাছে কিছু ভিড় ছিল, তারপরে আমরা ঠাকুর থেকে বেরোচ্ছি যখন, তারপর দেখছি এখানে কিন্তু কত লম্বা লাইন লেগে গেছে। ওরে বাপরে বিশাল কিন্তু ভিড়। বল দে এফকোতে গেছিলাম আগের বছর, হ্যাঁ তার থেকে বড় লাইন। ওটা তো দুর্গাপুজোয়, হ্যাঁ দুর্গাপুজো থেকে বড় লাইন। এটা গণেশ পুজোতে ভাব কত বড় লাইন দিয়েছে। কত ভিড় হবে তুই ভাব। এটা দেখতে দেখতে মিনিমাম এখন আধ ঘন্টার মতো টাইম লেগে যায়। বিকজ ভিতরে কিন্তু জায়গাটা যেটা, এটা কিন্তু ক্লাবটা ছোট, আস্তে আস্তে মানে ভাইরাল হয়েছে লাস্ট ইয়ার থেকে, তো ওই জন্য কিন্তু আরো বেশি ভিড় হচ্ছে। তো এটা দেখতে কিন্তু অনেক টাইম লাগবে। জায়গাটা বেশি খুব একটা বড়, যেমন দেখলেই ছোটোর মধ্যে বেশ ক্লাবটা আছে। তো যাই হোক চলো তো গাইস, তাহলে এইটাই ছিল পুরো গণেশ পুজোর প্যান্ডেলের ট্যুর। তো আমাদের দুর্গাপুরে মোটামুটি এইগুলো কিন্তু গণেশ পুজোতে হয়, যে কটা হয় মানে মোটামুটি 3-4টে যেমন দেখলে এইগুলোই। তাছাড়া কিন্তু আর অন্য কোথাও হয় মানে খুব একটা নয়, নর্মাল পাড়ার মধ্যে যেগুলো হয় ওই আর কি। তো যাই হোক আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো, প্যান্ডেলগুলো কেমন লাগলো একটু বলবে। লাস্টে যেমন দেখালাম যে একটু আলাদা টাইপের ছিল, ইউনিক। তো ঢোলাকপুরে ছোটা ভীমের উপরে পুরো থিমটা বানানো ছিল। ঠিক আছে, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেহেতু এরপরে দুর্গাপুজোর পরিক্রমাও কিন্তু আসবে, মানে কোথায় কি কি প্যান্ডেল হচ্ছে ওই প্রিপারেশনের একটা ব্লগ দেখো কিছুদিনের পরেই আমার চ্যানেলে আপলোড হবে। তো ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। চলো আজ ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক এটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।